খেদমত আল্লাহ রেখেছেন ততদিনই চলবে। পৃথিবীর এমন কোনো বাধা নাই আমাকে ঠেকাই রাখতে পারবে। আর এই মসজিদে আমার খতিবগিরি করতেই হবে, এটা আপনারা ভালো করে জানেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির এখানেই খতিবগিরি করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমি কোনোদিন, এই মন মস্তিষ্ক নিয়ে আমি এখানে খেতাবগিরি করি না। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি ওই নিয়ত আমার নাই। কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন ইজ্জতের সাথে এখানে খেতাবাতের দায়িত্ব পালন করবে। কিন্তু কোনো আলেমকে কখনো আপনারা অপমানের নজরে দেখা তার দিকে আঙ্গুল উঁচা করে এই কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি বলতে পারবেন শয়তানের ধোকায়, কিন্তু যে আঙ্গুলটা উঁচা করে একজন আলেমকে, সে ছোট আলেম হোক আর বড় হোক, একদিন আপনার সামনে 5টা আঙ্গুল উঁচা হবে। সেদিন আপনার সামনে দাঁড়াইবার মতো, আপনাকে প্রোটেক্ট দেওয়ার মতো কোনো মানুষ পাবেন না। অতএব আপনাদের খেদমত আরজ করি, আমি আমার কমিটি বীরেন্দ্রদেরকে বলবো আজকে আমার বক্তৃতার মাধ্যমে, যদি আমার কমিটি আমাকে না বলেন, আমার এখানে কমিটি আছে না নাই? কমিটি যদি আমাকে না বলেন, আলহামদুলিল্লাহ, আমি সদরের আপনাদের কাছ থেকে একবারে হাসি মুখে, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে না, আপনারা আমাকে চাইবেন না আর আমি জোর করে প্রতিদিন আমু, এই নিয়ত আমার নাই। আর কমিটিও কিন্তু মুসল্লি নিয়ে, কমিটি কিন্তু তারা নিজেরা হয় নাই, কমিটি বানিয়েছেন কে? এবং এখানে কমিটি মুসল্লিরাও বানায়। সেই হিসাবে যদি আমার কমিটি আমাকে চায় না যে হুজুর আপনি আর খেতাবাতের দয়াত্ব কেন নাই, আলহামদুলিল্লাহ, আমি হাসি মুখে আমার কমিটির কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো, যাহারা যেইভাবে আমি আসার সময় আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এটা হয়তো আমি চলে গেলাম, আর একজন খতিব এখানে বসবে না? তা আমি যে আপনাদের দ্বারা কষ্ট পাইয়া চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার মনের বর্দ আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। কথা ঠিক না বেঠিক? ক্ষমতা আজকে আপনার আছে, কালকে থাকবে না। আপনি যেরকম বলবেন আমি স্থানীয় পোলা, আমি স্থানীয় ছাত্র, আরে ভাই আমিও তো একটা জায়গার স্থানীয় পোলা। কথা বলেন না কেন? আপনি তো একটা জায়গার স্থানীয় পোলা, আর আমার কমিটি বীরেন্দ্ররা অধিকাংশ স্থানীয় পোলা এরা। অতএব আমি আপনাদের সবাইকে বলবো, যারা আমাকে একটু আগে না করছিলেন, আপনারা যেতে দেয়া যাবে না খেতাবাতে, ওখানে বসতে ইমাম সাহেব পড়াবে। আলহামদুলিল্লাহ, আমি রাজি ছিলাম, কিন্তু আবার আল্লাহ এখানে নিয়ে আসছে। যদি আমি কমিটির এখানে অনেকেই আছেন, আমার কেশিয়ার সাহেব আছে সম্মানিত, আমার সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সাহেবের বড় ভাই আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমি এই মসজিদের উপযুক্ত না হই, আমাকে সসম্মানে আপনারা না করে দিবেন। কিন্তু আমার গেটের সামনে দাঁড়ায়া আমাকে বলবে আপনি চলে যান সসম্মানের সঙ্গে। আমরা এই এলাকার ছেলে পেলে না, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমি শুনতে রাজি না। সব খতিবকে এক পালায় মাপবেন না। আমি চাই যতদিন থাকবো সম্মানের সঙ্গে থাকবো, বাঘের মতো থাকবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সিংহের মতো যতদিন থাকবো, যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, আমি সিংহের মতো থাকবো। কারণ কোনো খতিব কারো কাছে বিক্রি হবে না, কোনো ইমাম কারো কাছে বিক্রি হবে না, একমাত্র বিক্রি হবে রব্বে কারিমের কাছে। অতএব আমি আমার কমিটির কাছে বলবো, আপনারা অত্যন্ত সমঝদার এবং জ্ঞানী। যদি আপনারা মনে করেন যে এখানে আমি উপযুক্ত না, আমাকে অনেক ভাইরা বললেন আসার সময়, এটা আমার মাইন্ডে লেগেছে, হয়তো আমার আর ভাইরা কোন সোর্সে কেন বলছে আমি জানি না, আমার কমিটির সাথে পরামর্শ করে বলছে কিনা তাও জানি না। তবে আমার কমিটির কাছে আমার করজোড় 2 হাত রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা মনে করেন যে আমি এই মসজিদের উপযুক্ত না, তারা আমাকে বারবার বলতেছে আমাকে ইমাম সাহেব এখানে উপযুক্ত, সে থাকবে, সেই নামাজ পড়াবে। আলহামদুলিল্লাহ, যদি হুজুর এখানে উপযুক্ত হয়ে থাকে অথবা অন্য কোনো খতিব যদি হয়ে থাকে, আপনি একজন নিয়ে নেবেন। কিন্তু আমি ওঠার সময় আমাকে না করবেন। আপনি যদি কালকে আমাকে না করতেন, আমার কমিটি, আমার সেক্রেটারি মহোদয় আছেন, এখানে সভাপতি সাহেবও আছেন, এবং যে যেখানে কমিটিতে আছেন, আল্লাহ পাক এই পৃথিবী কিন্তু উনি একাই চালাইতে পারে। কথা বলেন না কেন? চালায় না? আল্লাহ চালাচ্ছেন না? কিন্তু আল্লাহ পাকের এত ফেরেশতার দরকারটা কি? আল্লাহ উকিল আছে, মুক্তার আছে, আল্লাহ সব ডিউটি অফিসার আছে। এই যে আপনার 2 কান্দে 2 জন অফিসার লাগাই দিছে, ওনার দরকারটা কি ছিল? আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর,
উনি সব দেখে, সব জানে, সব কিছু বুঝে। এরপর আপনার কান দিয়ে আবার দুইটা দারোয়ান দেওয়ার দরকার কি ছিল? কথা বলেন না কেন? আল্লাহর ঘর আল্লাহ চালাইতে পারে না? তাহলে আল্লাহ চালান কমিটির মাধ্যমে। কমিটিও বুঝতে হবে আল্লাহ পাকের একটা নিয়ামত। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি হল আল্লাহ পাকের নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে আবু জাহেলের মতো মানুষকে হেদায়েত দিয়ে তারে জান্নাত দিতে পারতেন। ফেরাউন এত বছর এই দুনিয়া রাজত্ব করেছে, আল্লাহ ইচ্ছা করলে তারে কি হেদায়েত দিতে পারতেন না? নমরুদরে হেদায়েত দিতে পারতেন না? কেন দিলেন না? হুজুরের চাচা যিনি আল্লাহর রসুলকে লালন পালন করলেন, তার বাড়িতে 24-25টা বছর নিজে বাচ্চাওয়ালা মায়ের মুরগির মতো ডানার নিচে রেখে যাকে লালন পালন করে বিবাহ দিয়া নবুয়াত পাওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লামকে নিজের ডানার মধ্যে লাগছে। এমনকি রসুল যখন বাহিরে যাইতেন, আবু তালেব পানির জগ নিয়ে দাঁড়ায় থাকতেন। আরো জোরে বললেন না? তো আবু তালেব যদি জগ নিয়ে দাঁড়ায় থাকতেন রসুলের জন্য, আবু জেহেল দূরের থেকে টিটকারা দিতেন, কিরে আবু তালেব, তোর কি সামাজিক কোনো বৈষম্যতা নাই? তোর কি সামাজিক কোনো প্যাস্টিজ নাই? তুই আমাদের সভাপতি, দলের সভাপতি, তুই আমার দলের এত বড় একজন নেতা, তুই কি জন্য একটা মোহাম্মদের, যেই লোকটারে কেউ সহে দেখতে পারে না, যেই লোকটা মক্কায় সবচেয়ে বড় ঘৃণিত মানুষ, নাউজুবিল্লাহ বললেন না? আমার নবী কি পৃথিবীর ঘৃণিত মানুষ? শোনেন আমার নবী সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সকলে বলে আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন তো। আল্লাহ পাকের হাজারো শুকর, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, ওই রব্বে কারিম যে অবস্থায় যাকে যে অবস্থায় রাখেন আল্লাহ পাকের শুকর। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যেতেই হবে। সেটা নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, এবং যে কোনো মাধ্যমেই হোক, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদাই
তাকেই সন্তুষ্ট করার জন্য আমাদের জীবনটাকে তার জন্য উৎসর্গ করতে হবে। আসলে বান্দায় যেটা চায় সেটা বান্দারটা অনেক সময় নাও হয়, আল্লাহ যেটা চায় ওইটাই হয়। তো আল্লাহ পাকের হাজারে শুকর, আল্লাহ পাকের যে মর্জি, আল্লাহ পাকের মর্জি মোতাবেকই এই দুনিয়ায় সব কিছু করার মোমেন হিসাবে কাজ করতে হবে। এই দুনিয়ায় যতদিন থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া যতদিন আছে তারই হুকুম চলবে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ। বাকি কে থাকবে? আল্লাহ। আসলে আমরা যে যেখান থেকে যা কিছু নিজেকে ভাবি না কেন, সব কিছুর মালিক কে? আমি যদি মনে করি আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি এই কাজ করব, আমি এটা করেই ছাড়ব, এটা আমার ভিতরে হবে বোকামি, আমার ভিতরে হবে অহংকারী। যে অহংকারের কারণে এই পৃথিবীতে পথভ্রষ্ট হয়ে গেছে একটা মাত্র মাখলুক, তার নাম আজাজিল শয়তান। শয়তানকে কিন্তু কিয়ামত পর্যন্ত রব্বে কারিমের সাথে একটা ওয়াদা আছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো দিন আদম নবীর কবরেও তুই সেজদা দেস, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কিন্তু এই আজাজিল, এই ইবলিস মৃত্যুর আগ পর্যন্ত বাবা আদমের কবরে সেজদা দেওয়ার সুযোগ আর থাকবে না, আর সে দিবেও না, কারণ সে মাথা নতই করবে না। আল্লাহ। তো আসলে যদি আমরা আল্লাহ পাককে নিজের মনে প্রাণে বিশ্বাস করে নিতাম, আজকে সমাজে যেটা হচ্ছে এটা কোনোদিনও হতো না। আমাদের সমাজে আজকে কে কাউকে ঠগায়া, কে কাউ মাথায় বাড়ি দিয়া, কে কেমনে চলবে, কে কাউকে শেষ করবে, এটা আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আসলে আপনি একটু চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করলেই দেখবেন যে কিছুই আমার না, সব কিছু কার? হ্যাঁ, আল্লাহর। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই। বাংলাদেশে যেটা ঘটে গেল, যেটা সচরাচর এখন ঘটে গেল, এটা কোনো দিনও কল্পনা করি নাই আমরা। তো করেন কে? উনি এখনো আছে না নাই? গত জুমায় দোয়া করেছিলাম ছাত্র সমাজ, আমার ভাইদের জন্য। আল্লাহ যারা মারা গেছেন, সে যে জায়গার থেকেই হোক, মুসলমান হিসাবে আমাদের কাছে দোয়া পাইবে। আজকেও দোয়া করি, এরা আমার বাংলা মায়ের সন্তান। বিশেষ করে ছাত্র ভাইয়েরা যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, মরার পরেও কিন্তু তার ইজ্জত বাড়ে। এই দেখেন, যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পাতায় দিছে, সে আবু সাইদের দাম কমছে না বাড়ছে? যে পুলিশ গুলি করছিল, ও তো ভাবছিল মরে গেলে আর কোনো কিছু হবে না, তাই না? এই মেন্টালিটি নিয়েই তো তাজা মানুষটার বুকের মধ্যে গুলি চালিয়েছে। আল্লাহ, সহমর্মিতা যদি অন্তরে থাকতো, দেখেন আবু সাইদ মরে যাইয়াও কিন্তু অমর হয়ে আছে। যেই মানুষটা রোকেয়া হলের সামনে দিয়ে যাবে, দেখবে আবু সাইদের নামটা লেখা। তারপরে যেই ছেলেটা মারা গেছে খুলনা শহরের, ওর নাম জানে কি? মুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। যেই ছেলেটা পানি বিতরণ করছে, আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর ইউনুস সাহেব, উনি সুদ্ধা, উনি পর্যন্ত তার নামটা মুখের মধ্যে নিয়ে অশ্রু ঝরা নয়ন নিয়ে তার জন্য দোয়া করতেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ায় যারা ভালো কাজ করবে, এদের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে। বাংলাদেশে যেটা প্রশাসনিকভাবে আমি যেটা দেখলাম পর্যবেক্ষণ করে 2-3 দিন, কারণ আমি তো এখন ঢাকার বাসিন্দা, আমি ঢাকার স্থানীয়। ঢাকার যদিও আমার বাড়ি
এই ঢাকা স্থানীয় আমি না, এখন তো স্থানীয় হয়ে গেছি, ভোটার ঢাকার। এই 2-3 দিন ঢাকা বিচরণ করে দেখলাম আমার ছাত্র সমাজ, কলিজার টুকরা ভাইরা রাস্তায় দাঁড়ায়, এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়ায়া তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। ইসলামী আন্দোলনের বন্ধুরা, কমলমতি স্কুল কলেজের বন্ধুরা তাদের ইউনিফর্ম পরে পুলিশের মতো, আরে আমার কমলমতি বোনেরা পর্যন্ত, আমার মেয়ের বয়সী মেয়েরা, 19 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর, 16 বছরের মেয়েরা রাস্তায় দাঁড়ায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এটা কি ইতিহাস হয়ে থাকবে না? 100% ইতিহাস হয়ে থাকবে। হয়তো আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না। এই জুমায় হয়তো আমি আজকে এই মসজিদে আছি, আগামী জুমা নাও পড়াইতে পারি, হয়তো আমি কবরও চলে যেতে পারি। কিন্তু মনে রাখবেন, ইতিহাস এই দুনিয়ায় কথা বলবে। ইতিহাস কোনোদিন কোনো মানুষ ভুলবে না। কিন্তু মনে রাখবেন, আমি একটা জিনিস চাইলেই কিন্তু সেটা হবে না। চাইতে হবে কার? আমি চাইলেই সেটা হবে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন মানুষ চায় না তার ক্ষমতা শেষ হয়ে যাক, তাই না? বিভিন্ন মিডিয়ার দ্বারা আপনারা শুনতে চাইতেছেন, বিগত গভর্নমেন্ট যারা ছিলেন পদত্যাগপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত তার মনে ছিল যে আমি হয়তো ক্ষমতার থেকে যাইতে পারবো না, ক্ষমতা ছাড়বো না। কিন্তু আল্লাহ যদি না রাখেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সে নিজের ইচ্ছায় থাকতে পারে। অতএব আমি আপনাদের এটাই বুঝাইতে চাইছি, এই মেম্বারটা হলো মুক্ত মেম্বার। এখানে কোনো রাজনীতির মঞ্চ নয়। শুধু এই মঞ্চটা থাকতে হবে নির্ভেজাল, নির্দলীয়। আর আল্লাহর জাতের কসম করে আমি বলতে পারি, আমি আজও পর্যন্ত কোনো দলে যোগ দেই নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, আল্লাহর কসমের উপর দিয়ে কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর কসম করে যদি কেউ মিথ্যা কথা বলে, আর ইমান থাকবে না। আমার দলের চাইতে আমার ইমানের বেশি দাম, আমার জীবনের চাইতে আমার ইমানের দাম বেশি। কারণ রাজনীতিক পোল্ট্রি খাইতে পারে, জবাই কিন্তু মুরগি একটু আগে হাঁটছে, জবাই দেওয়ার পর সে পোল্ট্রি খাইতে পারে মৃত্যুর আগে। কিন্তু মনে রাখবেন, ইমান কিন্তু কোনোদিন পোল্ট্রি খাবে না। আমি কোনোদিন কোনো রাজনৈতিক দল, আমি মনে মনে একটা দলই সাপোর্ট করি, যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল। এই দল আপনিও করেন, আমিও করি না। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, জামাত ইসলাম করি। আমি লক্ষ জনতার সামনে বক্তৃতার মাধ্যমে বলি, এখনো বলি। কিন্তু কেউ কেউকে অপমানিত করে, ঘায়েল করে আজও পর্যন্ত কিন্তু তার ক্ষমতার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। আজকে আপনার, কালকে আমার। কিন্তু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বীরা যেটা বলে দিয়েছেন, আমার উস্তাদরা যারা আছেন, আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন, এটা করেন না। কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না প্লিজ। আমার কলিজার টুকরা কমলমতি ছাত্র ভাইরা, ওরা আদর্শ দিয়ে দেখায় দিছে। রাস্তায় দাঁড়ায় রৌদ্রের ভিতরে, তারা পুলিশ নাই, পুলিশের কাজ তারা করতেছে। রসুলের আসলে আদর্শ যদি থেকে থাকে, বর্তমানে আমার কমলমতি ছাত্র বন্ধুদের মধ্যে আছে। অতএব আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আপনি আমারে কষ্ট দিবেন, আমি আপনারে কষ্ট দিব, কিন্তু দেখতে হবে লাস্ট ফিনিশিংয়ে আমি কয়দিন দুনিয়ায় বাঁচব। আমার জানাজায় যারা আসবে এরাই তো আমার মুসলমান ভাইরা। আমি এমন কোনো কাজ করব না যে মরার পরে অন্তত একটা মানুষ বলবে ও মারা গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি আপনাদের খেদমত আরজ করব, বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা এখানে নামাজ পড়তে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। অনেকে গতকালকার থেকে আমাকে বলতেছিলেন, হুজুর আপনি আসবেন কি আসবেন না। আমি না আসার তো কোনো কিছু দেখি না। আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়া লাগে, সেই হিসাবেও তো আসতে হইব। আপনাদের সামনে হাজির হয়েছি, শুধু আপনাদের খেদমতে একটা কথাই বলবো, যতদিন আমার কমিটি, অর্থাৎ আল্লাহ পাক, মেন হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যতদিন এই মসজিদে আমার খেদমত আল্লাহ রেখেছেন, ততদিনই চলবে। পৃথিবীর এমন কোনো বাধা নাই আমাকে ঠেকাই রাখতে পারবে। আর এই মসজিদে আমার খতিবগিরি করতেই হবে, এটা আপনারা ভালো করে জানেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির এখানেই খতিবগিরি করতে হবে।
এই মেন্টালিটি নিয়ে আমি কোনোদিন, এই মন মস্তিষ্ক নিয়ে আমি এখানে খেতাবগিরি করি না। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি ওই নিয়ত আমার নাই। কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন ইজ্জতের সাথে এখানে খেতাবাতের দায়িত্ব পালন করবে। কিন্তু কোনো আলেমকে কখনো আপনারা অপমানের নজরে দেখা তার দিকে আঙ্গুল উঁচা করে এই কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি বলতে পারবেন শয়তানের ধোকায়, কিন্তু যে আঙ্গুলটা উঁচা করে একজন আলেমকে, সে ছোট আলেম হোক আর বড় হোক, একদিন আপনার সামনে 5টা আঙ্গুল উঁচা হবে। সেদিন আপনার সামনে দাঁড়াইবার মতো, আপনাকে প্রোটেক্ট দেওয়ার মতো কোনো মানুষ পাবেন না। অতএব আপনাদের খেদমত আরজ করি, আমি আমার কমিটি বীরেন্দ্রদেরকে বলবো আজকে আমার বক্তৃতার মাধ্যমে, যদি আমার কমিটি আমাকে না বলেন, আমার এখানে কমিটি আছে না নাই? কমিটি যদি আমাকে না বলেন, আলহামদুলিল্লাহ, আমি সদরের আপনাদের কাছ থেকে একবারে হাসি মুখে, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে না, আপনারা আমাকে চাইবেন না আর আমি জোর করে প্রতিদিন আমু, এই নিয়ত আমার নাই। আর কমিটিও কিন্তু মুসল্লি নিয়ে, কমিটি কিন্তু তারা নিজেরা হয় নাই, কমিটি বানিয়েছেন কে? এবং এখানে কমিটি মুসল্লিরাও বানায়। সেই হিসাবে যদি আমার কমিটি আমাকে চায় না যে হুজুর আপনি আর খেতাবাতের দায়িত্ব কেন নাই, আলহামদুলিল্লাহ, আমি হাসি মুখে আমার কমিটির কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো, যাহারা যেইভাবে আমি আসার সময় আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এটা হয়তো আমি চলে গেলাম, আর একজন খতিব এখানে বসবে না? তা আমি যে আপনাদের দ্বারা কষ্ট পাইয়া চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার মনের বর্দ আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। কথা ঠিক না বেঠিক? ক্ষমতা আজকে আপনার আছে, কালকে থাকবে না। আপনি যেরকম বলবেন আমি স্থানীয় পোলা, আমি স্থানীয় ছাত্র, আরে ভাই আমিও তো একটা জায়গার স্থানীয় পোলা। কথা বলেন না কেন? আপনি তো একটা জায়গার স্থানীয় পোলা, আর আমার কমিটি বীরেন্দ্ররা অধিকাংশ স্থানীয় পোলা এরা। অতএব আমি আপনাদের সবাইকে বলবো, যারা আমাকে একটু আগে না করছিলেন, আপনারা যেতে দেয়া যাবে না খেতাবাতে, ওখানে বসতে, ইমাম সাহেব পড়াবে। আলহামদুলিল্লাহ, আমি রাজি ছিলাম, কিন্তু আবার আল্লাহ এখানে নিয়ে আসছে। যদি আমি কমিটির এখানে অনেকেই আছেন, আমার কেশিয়ার সাহেব আছে সম্মানিত, আমার সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সাহেবের বড় ভাই আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমি এই মসজিদের উপযুক্ত না হই, আমাকে সসম্মানে আপনারা না করে দিবেন। কিন্তু আমার গেটের সামনে দাঁড়ায়া আমাকে বলবে আপনি চলে যান সসম্মানের সঙ্গে, আমরা এই এলাকার ছেলে পেলে না, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমি শুনতে রাজি না। সব খতিবকে এক পালায় মাপবেন না। আমি চাই যতদিন থাকবো সম্মানের সঙ্গে থাকবো, বাঘের মতো থাকবো। আমি ইলিয়াসুর রহমান জাদি সিংহের মতো যতদিন থাকবো, যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, আমি সিংহের মতো থাকবো। কারণ কোনো খতিব কারো কাছে বিক্রি হবে না, কোনো ইমাম কারো কাছে বিক্রি হবে না, একমাত্র বিক্রি হবে রব্বে কারিমের কাছে। অতএব আমি আমার কমিটির কাছে বলবো, আপনারা অত্যন্ত সমঝদার এবং জ্ঞানী। যদি আপনারা মনে করেন যে এখানে আমি উপযুক্ত না, আমাকে অনেক ভাইরা বললেন আসার সময়, এটা আমার মাইন্ডে লেগেছে, হয়তো আমার আর ভাইরা কোন সোর্সে কেন বলছে আমি জানি না, আমার কমিটির সাথে পরামর্শ করে বলছে কিনা তাও জানি না। তবে আমার কমিটির কাছে আমার করজোড় 2 হাত রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা মনে করেন যে আমি এই মসজিদের উপযুক্ত না, তারা আমাকে বারবার বলতেছে আমাকে ইমাম সাহেব এখানে উপযুক্ত, সে থাকবে, সেই নামাজ পড়াবে। আলহামদুলিল্লাহ, যদি হুজুর এখানে উপযুক্ত হয়ে থাকে অথবা অন্য কোনো খতিব যদি হয়ে থাকে, আপনি একজন নিয়ে নেবেন, কিন্তু আমি ওঠার সময় আমাকে না করবেন। আপনি যদি কালকে আমাকে না করতেন, আমার কমিটি, আমার সেক্রেটারি মহোদয় আছেন, এখানে সভাপতি সাহেবও আছেন, এবং যে যেখানে কমিটিতে আছেন, আল্লাহ পাক এই পৃথিবী কিন্তু উনি একাই চালাইতে পারে। কথা বলেন না কেন? চালায় না? আল্লাহ চালাচ্ছেন না? কিন্তু আল্লাহ পাকের এত ফেরেশতার দরকারটা কি? আল্লাহ উকিল আছে, মুক্তার আছে, আল্লাহ সব ডিউটি অফিসার আছে। এই যে আপনার 2 কান্দে 2 জন অফিসার লাগাই দিছে, ওনার দরকারটা কি ছিল? আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, উনি সব দেখে, সব জানে, সব কিছু বুঝে। এরপর আপনার কান্দে আবার 2টা দারোয়ান দেওয়ার দরকার কি ছিল? কথা বলেন না কেন? আল্লাহর ঘর আল্লাহ চালাইতে পারে না? তাহলে আল্লাহ চালান কমিটির মাধ্যমে। কমিটিও বুঝতে হবে আল্লাহ পাকের একটা নিয়ামত,
প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি হল আল্লাহ পাকের নেয়ামত। এই পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে আবু জাহেলের মতো মানুষকে হেদায়েত দিয়ে তারে জান্নাত দিতে পারতেন। ফেরাউন এত বছর এই দুনিয়া রাজত্ব করেছে, আল্লাহ ইচ্ছা করলে তারে কি হেদায়েত দিতে পারতেন না? নমরুদরে হেদায়েত দিতে পারতেন না? কেন দিলেন না? হুজুরের চাচা যিনি আল্লাহর রসুলকে লালন পালন করলেন, তার বাড়িতে 24-25টা বছর নিজে বাচ্চাওয়ালা মায়ের মুরগির মতো ডানার নিচে রেখে যাকে লালন পালন করে বিবাহ দিয়া নবুয়াত পাওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লামকে নিজের ডানার মধ্যে লাগছে। এমনকি রসুল যখন বাহিরে যাইতেন, আবু তালেব পানির জগ নিয়ে দাঁড়ায় থাকতেন। আরো জোরে বললেন না? তো আবু তালেব যদি জগ নিয়ে দাঁড়ায় থাকতেন রসুলের জন্য, আবু জেহেল দূরের থেকে টিটকারা দিতেন, কিরে আবু তালেব, তোর কি সামাজিক কোনো বৈষম্যতা নাই? তোর কি সামাজিক কোনো প্যাস্টিজ নাই? তুই আমাদের সভাপতি, দলের সভাপতি, তুই আমার দলের এত বড় একজন নেতা, তুই কি জন্য একটা মোহাম্মদের, যেই লোকটারে কেউ সহে দেখতে পারে না, যেই লোকটা মক্কায় সবচাইতে বড় ঘৃণিত মানুষ, নাউজুবিল্লাহ বললেন না? আমার নবী কি পৃথিবীর ঘৃণিত মানুষ? শোনেন আমার নবী সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ নিজে বলেন, আমার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান, খুলকে আজিম যাকে আল্লাহ বলেছেন। পৃথিবীতে তার মতো চরিত্রের অধিকারী কেউ ছিল না। হালাকি আবু জাহেল কি কয়, যেই লোকটা বিতর্কিত লোক, যেই লোকটা বাপ দাদার সাথে মিল নাই। আমি দেখতেছি আবু তালেব, তোমরা 9 ভাইয়ের মধ্যে শুধু হামজা তার পক্ষে আর সবাই তার বিপক্ষে। আমার কথা মনে হয় বোঝেন নাই? কয় তোমার ফ্যামিলি দিয়ে আমি বুঝাইতেছি, যারে তোমরা জন্মের পরের থেকে লালন পালন করে আজকে নবুয়াতি পর্যন্ত নিয়ে আসলা, এখন তার বয়স 47, 48 অথবা 45 বছর বয়স, মোহাম্মদের 46 বছর বয়স, সে এখন একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছে। লোকটা আমাদের ভাই ভাইয়ের মধ্যে মারামারি লাগাই দিছে। অতএব তোমার কাছে আমার দাবি থাকবে আবু তালেব, তোমার এই ভাতিজারে হয়তো আমাদের হাতে তুলে দাও, তা না হলে ওরে এই দেশ থেকে তাড়ায় দাও। তো সামাজিক বৈষম্যতা এটা কি এই যুগে না আগেও ছিল? জোরে বলেন। আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, একটা মানুষকে সবাই ভালোবাসবে না, ঠিক না? একটা মানুষকে সবাই ভালোবাসবে? এই মসজিদের যত স্টাফ আছে, কমিটির সবার কাছে কি প্রিয়? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি কি সব এই মিরপুর 10 নম্বর, 1 নম্বর, 2 নম্বর যত মুসল্লি আছে সবার কাছে প্রিয় না? কত মানুষের কাছে আমি এমন ঘৃণিত যে সে যদি সুযোগ পায় সে আমারে মার্ডার করতেও দ্বিধাবোধ করবে না, এমন লোকও আছে, তাই না? আছে। কিন্তু মনে রাখবেন, আপনি চাইলেই হবে না, উপরের থেকে পাশ হতে হবে। তো সবাই বলল যে তোমার 9 জন ভাইয়ের মধ্যে একজন শুধু মুহাম্মাদের পক্ষে, আর সবাই তার বিরোধী। মুহাম্মাদের জন্য আমার বংশের লোক, খাত্তাব বংশের লোকের সামনে যাইতে পারে না। তোমার ভাতিজার জন্য আমরা কাবায় ঢুকতে পারি না। তোমার ভাতিজার জন্য আমরা যেখানে যাই সেখানে আমাদের লোকেরা আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সবাই বলে, ওই মেয়া তোমার ভাতিজা কি শুরু করছে, এর জন্য আমাদের দলই থাকবে না, এর জন্য হান হবে তান হবে, আমাদের প্রতিষ্ঠান চালাইতে পারতাছি না তোমার ভাতিজার লেগে। অতএব আবু তালেব তোমারে বলবো, তোমার ভাতিজারা আমাদের হাতে তুলে দাও। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী কি লিগ্যাল না আনলিগ্যাল? হ্যাঁ, আবু তালেব বলেন আর বক্তব্য কি আছে, যেই কথাটা বুখারীতে আসছে।
এটা আমার ঐতিহাসিক কথা নয়, এটা এর কোরআন হাদিস শরীফের কথা। আর তোমাদের দাবি তো বাকি আছে। বলে আমাদের কমিটির সিদ্ধান্ত 31 সদস্য বিশিষ্ট কমিটি দারুন নাদুয়ার ভিতরে সিদ্ধান্ত হয়েছে, তোমার ভাতিজা হয়তো এই দেশ ছাড়বে, তা নাহলে আমরা ছাড়ব। আর যদি তুমি এইটা অস্বীকৃতি জানাও, এই দেশ ছাড়াবার জন্য যা কিছু দরকার এটা আমরা করব। তুমি কি চাও যে মক্কায় আমরা বাইরে বাইরে রক্তপাত করি? আবু তালেব বললেন, না, আমি চাই না। তুমি কি চাও তুমি আমার মাথায় বাড়ি দাও, আমি তোমার মাথায় বাড়ি দিই? আবু তালেব বলেন, না, আমি এটা চাই না। আচ্ছা, তুমি আবু তালেব চাও না, তোমার ভাতিজা কি চায়? তোমার ভাতিজা কি চায়? আবু তালেব রাসূলের কাছে না জিগেই বলে ফেললেন, কারণ চাচা সম্পর্কে ভাতিজা জানে কি জানে না, তার ভাতিজা কেরম চরিত্রের অধিকারী, সে রক্তপাত চায় কি চায় না এটা কি আবু তালেব জানে না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা তোমাদের বক্তব্য আর কি? তোমার ভাতিজার কাছে জিজ্ঞাসা করো সে কি আমাদের মধ্যে রক্তপাত চায় কিনা। আবু তালেব বলে ফেললেন, আমার ভাতিজাও চায় না, কারণ তার সম্পর্কে তার মালিক একটা কথা বলেছে, যেরকম ঈসা নবী সম্পর্কে। কারণ ঈসা নবীরে ভরাই দিছে এই জন্য, কারণ ওরা ঈসা নবীরে মানত, তখন তারা ঈসা নবীর ধর্মের উপরে ছিল, কিন্তু তাদের মন গড়া বানায়া, তাদের মন ঈসা নবী যেটা যেটা করছে ওইটা না, তাদের মন গড়া ধর্ম তারা নিজেরা বানাই লইছে। তখন বলতেছে, তোমাদের ঈসা নবী প্রতিও আল্লাহর গ্রান্টেড আছে, তারা শান্তির বাণী লইয়া দুনিয়া আসছে, তারা অশান্তির জন্য আসে নাই। অতএব আমি আমার ভাতিজাকে বললাম, ঈসা নবীর মতো আমার ভাতিজা এই দেশে রক্তপাত চায় না। আবু জেহেল আর উতবা সাহেব সাথে সাথে বলে ফেললো, যে তোমার ভাতিজা না চেয়ে থাকে, তার সাথে আমরাও চাই না কোনো গ্যাঞ্জাম করতে, তাকে নিরিবিলি খাতির জমা এই বাক্কা শহর থেকে তাড়ায় দাও। আপনারা দিলের কানে কথাগুলো শুনবেন, এটা ঐতিহাসিক আলোচনা নয়, এটা এমনই একটা গভীর আলোচনা। আবু তালেব বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যার সম্পর্কে বললা তার এনে একটু বসি, তার সমস্যাটা কি তাই বলো। বলে, 1 নম্বর সমস্যা ভাই ভাতিজার মধ্যে লাগাই দিছে। 2 নম্বর সমস্যা, তার জন্য কাবা ঘরে ঢুকতে পারি না। 3 নম্বরে, আমরা ব্যবসা করতে গেলে আমাদেরকে মানুষ লাইক করে না। আমাদের ক্যাটাগরি যারা আছে, আমাদের দলের মানুষ বলে, তোর বাক্কা শহরের লোক একটাও ভালো না, একজন মানুষের সাথে তোরা পারস না, এত বড় লিডার, একজন মানুষে পারলি না বেড়া তোকে মক্কা থেকে বিতাড়িত করতে। তোমার ভাতিজার জন্য আমরা মুখ দেখাইতে পারি না, যেদিকে যাই সেদিকে আমাদের সমস্যা। আবু তালেব আমার নবীকে নিয়ে বসলেন। আপনারা জানেন যেটাকে উকবায় উলা, উকবায় সানি, উকবায় তালাক, 3 বার যেখানে বসে বৈঠকখানায় আবু তালেব নবীকে নিয়ে বসতেন। এই জন্য আমার কেশিয়ার আজকে বললেন, একদল ছেলেরা আমাকে ডাইরেক্ট বললেন, আপনি সম্মানিত বেরি, সম্মানের সঙ্গে নিচে যেয়ে বসেন, আপনি আজকে জুমা পড়াইতে পারবেন না। আমি বললাম, আমার কমিটি যদি আমাকে না বলে আমি এখনই চলে যাব। কি তারা কি বললেন, এখানে কোনো কমিটি নাই, কমিটি বিলুপ্ত হয়ে গেছে। এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে? এই দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে? রাখেন, এই দেশ মগের মুল্লুক হয়ে গেছে? এই দেশে আন্দোলন করে এই দেশকে স্বাধীন বানার যাই করেন করছে আমার কমলমতি ছাত্র ভাইরা। তোমার আমার মতো নেতা কয়টা ছিল মাঠে? আমরা সব জানি, আমরা জানা আছে আমাদের। কথা বলেন না কেন? রাখেন, আগামী জুমা থেকে ইলিয়াস রহমান যদি আসবেন, আপনি ভাইবেন না যে আমার এখানে জোর করে খতিবগিরি করতে হবে, কিন্তু কথাগুলো দিলের কানে শুনবেন। আপনি এলাকায় নেতাগিরি দেখাইতে পারেন, আপনি ক্ষমতা হয়তো আমলিগালারা এই 16-17টা বছর আমলিগালারা কম করে নাই, কিন্তু আজকে পুলিশগুলারা যে এইভাবে পোড়াইয়া কোবাইয়া পিডাইয়া এইভাবে মারছে, এমনি এমনি না তো। আমার কথা না, কোরআনের কথা। তুমি যা করবা ওর প্রতিফলন লাস্টে পাইবা, লাস্টে কানলে আমি আল্লাহ তোমার মাফ করবো না। অতএব আমার যদি আপনারা কমিটির বিরুদ্ধে আমি বলে গেলাম, আপনারা যদি আমাকে বলতেন, আলহামদুলিল্লাহ, কালকেও যদি বলতেন, আমি কালকে সেক্রেটারি সাহেবের ফোন দিছি, কারণ আমি তো জানি সব জায়গায় একটু না একটু মেজাজটা গরম থাকবে। হয়তো ভাববে ইলিয়াস রহমান যেদিন নামাজ না পড়লেই ভালো, অনেকে চাইবে
যারা আমার পিছনে নামাজ পড়ে না। আরে অনেক আছে ইমামের পিছনে, ইমাম যখন দেহে ইমাম নামাজ পড়াইতেছে, অনেকে তার পিছনে নামাজ পড়ে না, অনেকেই মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে না। আর সবাই যে আমার পিছনে নামাজ পড়বে এটা আমার জানা আছে চান্দু ভাই। অতএব ভালো করে বুঝবেন, আমরা কারো প্রতিপক্ষ না। এই মসজিদের প্রত্যেকটা ইমাম, খাতেম সবাই আপনাদের বন্ধু। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ আলেম সবাইরে বানায় না। এই খেতাবাদের দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না। এই 27 বছর খেদমত করি, 27 বছরে এই মসনাদে দাঁড়ায়, কিন্তু 27 বছরের ইতিহাসে নাই যে আমি খুতবায় ওঠার সময় কয়েকজন ছেলে এসে বলবে আপনি আজকে জুমার নামাজ পড়াইতে পারবেন না। আমি সমস্ত কমিটির এবং ছাত্র ভাইদের, আমার মুসল্লি ভাইদের এবং ছাত্র সমাজ যারা এই দেশটাকে এত সুন্দর করার চেষ্টা করতে চাইতেছে, এবং বর্তমান সরকার যেটা গঠন হয়েছে, এটা কি একজন ইমামের, একজন খতিবের সম্মান কি নষ্ট হয় নাই? এই কমিটির লোক কথা বলেন। আমাকে 1 ঘন্টা আগে বলতেন রুমের মধ্যে যাইয়া, আমি উঠতাম না উপরে। রাখেন, 1 ঘন্টা আগে আপনারা আমাকে বলতেন, আপনাকে আমি অনেক লাইক করি, আপনি 1 ঘন্টা আগে আমাকে বলতেন রুমে যে আমি আসছি তো সেই 10টায়। এত বড় ক্ষমতা আপনাকে কে দিয়েছে? মসজিদ কারো বাবার না, মসজিদ এটা আমলের জায়গা। একজন ইমাম ভালো না লাগলে তাকে না করে দিবেন, ভদ্রচিত ভাষায়, ভদ্রভাবে। আমি খেতাবাতের জন্য উপরে উঠলাম, আর আপনি আমাকে বললেন, হয়তো আমার কলিজার টুকরা ভাইরা বুঝে নাই, আপনি মসজিদের ইমামকে বাদ দেন, খতিবকে বাদ দেন, মুয়াজ্জিনকে বাদ দেন, তার মনে কষ্ট দিয়ে না। তার 1 দিন আগে, 1 সপ্তাহ আগে, অথবা 1 ঘন্টা আগে তার সম্মানের সঙ্গে রুমের ভিতরে যেয়ে বলবেন, হুজুর আপনাকে আমাকে মহল্লার লোক চায় না, অথবা যে আপনার এখানে পাঠাইছিল হে শুধু আপনার একাই চাই, তো আমরা চাই না, অতএব আপনি হুজুর না বাড়াইলে ভালো হয়। আমার এত দায় থাকে নাই যে বাইতে সুজুদে আমার ইমাম খতিবগিরি করতেই, ওই ইচ্ছা আমার নাই রে ভাই, ওই ইচ্ছা আমার নাই। আপনাকে দোয়ার বাদৌলতে আমি নিজে আল্লাহ পাক আমার দিয়ে একটা মসজিদ করাইছে। আমার যে একটা জুমা খেতাবাত বন্ধ হবে তা তো না, আমি নিজে আপনাদের দোয়ার বাদৌলতে আপনাকে সাথে নিয়ে 4 কোটি টাকা, 4.5 কোটি টাকা খরচ করে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে। আমার কমিটি দেখে আসছে। তো ওখানে যে জুমা পড়াইতাম, আপনারা আমার সম্মানের সঙ্গে বলতেন। এতগুলো মুসল্লির সামনে আপনারা আমাকে কষ্ট দিলেন, অপমান বলবো না, কষ্ট দিলেন। আমি কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট পাইছি। বিচার আমি কারো কাছে না দিলে উপরে দিয়ে গেলাম, এই হাজার হাজার মুসল্লিদের সামনে বিচার দিয়ে গেলাম। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, এইটা শুধু একটা জিনিস মনে রাখবেন, ক্ষমতা আইজ আছে, কাল নাই। আপনারা বলে ফেলেন কমিটি বিলুপ্ত হয়ে গেছে, কে বললো আপনাকে? এত বড় অধিকার কে দিয়েছে আপনাকে? একটা মসজিদে সবাই খেদমত করবে, সবাই আমরা মলিয়া যাবে। মসজিদে কোনো কমিটি ফরমিটি এগুলা গ্রান্টেড নয়। এই যে হেরেম শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, কোনো কমিটি নেই, বাদশাহ একা চালায়। কি চলতেছে না? তা আমাদের সরকার প্রধান যারা আছেন, হুন্ডাই তো চালাইতে পারেন, তারপরে আমাদের খেদমত হিসেবে রাখছেন। একজন ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, খাদেম লাগে, খতিব লাগে, সেই হিসেবে আমরা সবাই খাদেম। আমরা এখানে কোনো রাজনীতি করার জন্য আসি নাই। অতএব আমি আপনাদের খেদমতে বলবো, এই দুনিয়া আইজ আছি, কাইল নাই। আমার বাহাদুরি করে কোনো লাভ নাই। কি আমার কথা কষ্ট পাইছেন? আমাকে এইভাবে আপনারা রাস্তার উপরে না দাঁড়ায় যদি রুমের মধ্যে 1 ঘন্টা আগে বলতেন, আমি কষ্টটা পাইতাম না। কেন এই কথাটা বলছি? এই কথাটা আমার রসুলের, আমার না, রসুলের। আবু তালেব যখন রসুলকে নিয়ে বসলেন বৈঠক কানায়, ভাতিজা তোমার তো চায় না, তুমি কি এখন কি করবা? তুমি আপাতত কয়েকদিনের জন্য তোমার এই দাওয়াতের কাজটা বন্ধ করে দাও। ভালো করে বোঝেন, দাওয়াতের কাজটা কিছুদিনের জন্য অফ রাখো, অফ। জিজ্ঞাসা করবেন আলেম ওলামার কাছে, রসুল 1 বাক্যে বলছিলেন, আমার হাতে যদি চন্দ্র দেয়া হয়, আর এক হাতে যদি আসমান জমিন দেয়া হয়, জান্নাতও দেয়া হয়, জাহান্নামও দেয়া হয়, আমি 1 সেকেন্ডের জন্য 1 বিন্দু মাত্র রক্ত শরীরে থাকতে 1 বিন্দু মাত্র আমি আল্লাহর দ্বীনের কথা বন্ধ করব। আপনাদের জানা আছে বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে আবু তালেব সাথে সাথে বললেন, ভাতিজা যাও,
আমিও চিরদিন বেঁচে থাকতে পারবো না, আমার নেতাগিরিও চিরদিন এই মক্কায় থাকবে না, তুমিও দুনিয়ায় থাকতে পারবে না, এটাও আমি জানি। তুমি নবী হয়েছে কি হয়েছে, তার আগের নবীরা সবাই চলে গেছে, ঈসা নবী আসমানে চলে গেছে, তুমিও চলে যাবা, যাও, আমি তোমার সাথে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায় আমি তোমার সাথে আছি। আপনাদের জানা আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী চাচার দিক তাকায় অপলক নেত্রে তাকায় ছিলেন, চাচা আমার মনটা কেন যেন বলতেছে আপনি মনে হয় কালেমা পড়ে ফেলবেন। এত সুন্দর কথা আমার চাচার মুখ দিয়ে বের হয়ে গেল। আমার বিশ্বনবী বললেন, ভাতিজা আমি কালেমা পড়বো না, তুমি ওই চিন্তা করো না। ভাতিজা আমি কালেমা পড়বো না গো, কিন্তু একটা কথা শুনিয়া রাখো, আমি তোমার দল হই, ভক্ত হই বা না হই, তোমার গায়ে একটা ফুলের পাপড়ির আঘাত আমি সহ্য করতে দিব না। ভাতিজার বইটা কানা থেকে বের হইয়া ডাইরেক্ট হামজার বাসায় চলে গেলেন। আপনারা জানেন আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখছেন, ভাতিজার ঘরের মধ্যে যাইয়া ডিক্লারেশন দিলেন, ভাতিজা রে, ও ভাতিজা, তোমার চাচার সাথে আমি একটু পরামর্শ করে দেখি। ছোট ভাই হামজার ঘরে যে জিজ্ঞেস করতেছে, হামজারে ভাতিজার বক্তব্য এইটা, বংশের মানুষের ভাই ভাতিজার বক্তব্য এইটা, তোমরা কি বলো? হামজা আপনাদের জানা আছে, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমর, ও হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাসূল তার চাচা সম্পর্কে কি বলে হাদিসে শোনেন, ও হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ। আসাদ শব্দের অর্থ বাঘ, আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা, যেটা প্রতিদিন প্রতি জুমায় আপনারা জানেন সানি খুতবায় আমি পড়ি, খতিবটা পড়ে। রাসূল বলেন, আমার চাচার মধ্যে 9 জন চাচার মধ্যে আমার একজন চাচা আসলো বাঘ, বাঘ। তাহলে বোঝা গেল মানুষের বলা যায় না, কিরে ভাই তুই বাঘের আচরণ করলি। এটা শুধু আপনার আমার কথা, এটা রাসূলও বলছেন যে বাঘের বাচ্চা বাঘ। সুবহানাল্লাহ বললেন না? আমরা বলি না যে বাঘের বাচ্চা বাঘ। আমার রাসূল এই শব্দটা উচ্চারণ করছেন, আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আমার হামজা চাচা আমার বাঘ এবং আল্লাহর বাঘ, আমার সিংহ আমার আল্লাহরও সিংহ। তাহলে বুঝালেন চাচাটা কি? ওই চাচা যখন শুনছে ভাতিজা রাইয়া থেরেট দিয়ে গেছে, থেরেট দিয়ে গেছে, এই কথাটা যদি বলে আপনি চিন্তা করেন, হামজা তো হামজাই, হামজা বলে আপনার সামনে তারা প্রস্তাব দিল ভাতিজারে দেশান্তর করায় দেবেন, তারা বাক্কা শহর থেকে তারায় দেবেন, আপনি বইয়া কি হবরি কলা খাইছেন না আঙ্গুল চুষছেন? কারণ বড় তো, আবু তালেব তো হামজার থেকে বড়। সাথে সাথে বলে, ভাই রে, এখন ক্ষমতায় তারা আমরা না, তুই তো জানোস আমার সব কিছু দিক দেখতে হয়, কি করা যায় তুই সিদ্ধান্ত দিবি, ছোট মানুষ, এই জন্যই তো তোর ঘরে আইছি। হামজা ডাইরেক্ট বলে দিলেন, দেখা দেখি পরে, আপনি প্রস্তাব আগে কে কি দিছে তাই কোন। বলে 1 নম্বরে দিছে উতবা, উতাইবা, সাহেবা, আবু জেহেল পিছনের থেকে ধুমা দিছে, ও সামনে আহে নাই। এই প্রস্তাবে কিন্তু আবু জেহেল ছিল না, আপনি দেখবেন হাদিসে আবু জেহেল পিছনে ধুমা দিছে যে তোরা যে বলবি আমরা পিছনে থাকি, আমরা নেতারা। দেখবেন কিছু কিছু লোক কখনো কোনো সময় বেয়াদবি করে কেন আলমের সাথে, এদের পিছনে বড় একটা শক্তি গ্যাং থাকে। এই গ্যাং ঠ্যাং, এই রাজনীতি আমরা বুঝি, এই রাজনীতি আমরা বুঝি রে ভাই। আমি তো এই দেশের ছেলে, আমি তো এই দেশের নাগরিক, এগুলো বুঝি না তা না, কিন্তু আপনি যাকে যে অবস্থায় লিড দিচ্ছেন, আপনি মনে রাখবেন আপনার পিছনে আর একবার দেওয়ারে লেগে বয়ে রয়েছে। আপনি অপেক্ষায় থাকেন, কিছুদিন অপেক্ষায় থাকেন। তো এইদিকে তাকায় বলতেছে, হামজা বলতেছে, ভাতিজা এই ভাই শোনেন, কি আপনার সামনে যে বললো ভাতিজারে দেশান্তর করায় দেবে, আপনি চাইছে আঙ্গুল চুষলেন, কয় না আমি বুঝি কে কে লিড দিছে।
হামজা বললেন, লেট কি দিছে 1 নম্বরে, আমি যাই তার কাছে, আপনি দেখেন আমি বাইর করি। আপনাদের জানা আছে, হাদিসে আসছে, হামজা ডাইরেক্ট তীর আর ধনুক লইয়া কারো বাড়ি যায় নাই, ডাইরেক্ট তার আপন ভাই এই আবু তালেবের বড়, তার নাম হলো আবুল আহাব। কি নাম? জোরে কন, জোরে কন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আল্লাহ আবি লাহাবিউ ওয়া তাব, যারে আল্লাহ নিজে বরদোয়া দিয়া নিজে আল্লাহ শেষ করছে। আল্লাহর গজবকৃত মানুষ এইটা। সে কিন্তু প্রথম পরের বাড়িতে যায় নাই, হামজা ডাইরেক্ট নিজের আপন ভাইয়ের বাড়িতে আইছে। বড় ভাইরা বলতেছে, এদিক বাইরান। কেন? আরে বেরোন। জন কইছে কেন? কয় বেরোবি না। তা হামজার মস্তিষ্ক সম্পর্কে আবুল আহাবেরও জানা ছিল, কারণ একই বাপের সন্তান, কোন ভাই কি এটা জানে না? সেক্রেটারির মেজাজ, আমাদের সভাপতি সাহেবের মেজাজ আর তার বড় ভাইয়ের মেজাজ কি এক? আমার কেশিয়ার সাহেবের মেজাজ আমার সহসভাপতি সাহেবের মেজাজ কি এক? সব কমিটির লোক এক থাকে না। তো হামজার তো মেজাজ সম্পর্কে জানা আছে আবুল আহাবের। ও বাইরে কখন তুই আমারে কিছু কইস না, আমি ওই ষড়যন্ত্রের ভিতর ছিলাম না। হামজা কয়, তাহলে তোর বেশি দূরে যাওয়া লাগে নাই, তোর কাছ থেকে আমি সব পাম। আমার ভাই আবু তালেব যে বলে নাই যে কে কে আমার বাইরে প্রস্তাব দিছে, আমি তোর কাছ থেকে পাইয়া যাবো। কে কে আমার ভাতিজার বিরুদ্ধে বলেছে তাকে বাক্কা শহর ছাড়া করবে। আবুল আহাব তাকে লিডার সব এক এক করে বলে দিছে। আপনাদের জানা আছে যে হাদিস কেন আপনার সচরাচর বক্তার মুখে শোনেন, সেটা আমি আজকে আবার বলি। হামজা বললেন, আমি সর্বপ্রথম যে লেট দিয়েছে আবু জেহেল, সে কেন্দার পোলা। আবু জেহেলের মার নাম কেন্দা। নাম কি? জোরে কন। আবু জেহেলের বাপের নাম কিন্তু আপনি কম পাবেন, মায়ের নামটা বেশি পাবেন হাদিসে। অনেকে দেখবেন বাপার নামে কিন্তু ছেলেমেয়ের পরিচয়, অনেকে আছে আবার দেখবেন মায়ের নামে পরিচয়। যেরকম ভাবে ঈসা নবীর পরিচয় কিন্তু তার মায়ের দিক দিয়া। কথা বলেন না কেন? ঈসা নবীর বাপ আছে, মারে পেরাদন্য দিছে আল্লাহ কোন ঈসা ইবনে মারিয়াম। তো সঙ্গে সঙ্গে আবুল আহাব বললেন, আবুল আহাব বলে ফেললো যে এইতে আসিল। ডাইরেক্ট হামজা আবু জাহেলের বাড়িতে যে প্রথম বুঝায় বলে, ভাইরে, ও চাচা, ভাই, বাপু, তোমরা একটু চিন্তা করে দেখো তো, ও ইন্নাকা আলা খুলুকিন আযীম, খুতবায় যে আয়াতটা পড়ছিলাম। আবু জেহেল, আবুল হেকাম, তার নাম তো আবুল হেকাম। আবুল হেকাম, আবু জেহেল ছিল তার জন্য একটা গালি। কি ছিল? আবু জেহেল তো আল্লাহ পরবর্তীতে গালি দিয়েছে, কিন্তু ওর নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম, একটা কথা কই ভাই। হ্যাঁ বলো। আচ্ছা, আমার ভাতিজার মতো একটা লোক তোমরা যে বলতেছো যে ওর এই দেশ থেকে তাড়ায় দাও, আচ্ছা একটা কথা বলো তো, আমার ভাতিজার মতো একটা লোক তুমি বাক্কা শহরে কোথাও পাইবা? হাদিসে দেখবেন আবু জেহেল জীবনে কয়েকটা কথা সত্য বলেছে, তার ভিতরে এই কথাটা। নবুয়তের ষষ্ঠ বছর আবু জেহেল এই কথাটা বলছিল, হামজারে, আমি সব বুঝি, ভাতিজার চরিত্রের ভিতরে যাররা পরিমাণ কোনো ভেজাল নাই। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র পৃথিবীর স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম। কিন্তু সবচেয়ে বড় জিনিস, রাজনীতি যেদিকে যায় সেটাই করতে হয়। হামজা, মোহাম্মদরা আমি লাইক করি, অনেক পছন্দ করি, মোহাম্মদের সব কিছু আমার পছন্দ হয়, কিন্তু তার একটা জিনিস পছন্দ হয় না, আমাদের ভিতরে যে একটা প্রতিহিংসা, এর কারণে আমি মোহাম্মদের দল করতে পারি না, তার দলে আমি জীবনে যাইতে পারবো না, এই জন্য তার আমি দেখতে পারি না। কিন্তু তার সব কিছু ভাল লাগে, শুধু একটা জিনিস, যে সে যেটা বলে ওইটা আমি মাইনা নিতে পারবো না, বিদায় আজকে আমি তার লাইক করি না। নাউজুবিল্লাহ বলে না? হামজা সঙ্গে সঙ্গে বলেছিল, তুই যেটাকে লাইক করবি না আমি ওইটাকে লাইক করি, তুই যেটাকে ভালোবাসবি না ওইটাকে আমি ভালোবাসি। আজ থেকে এতদিন পর্যন্ত গোপনে রাখছিলাম যে আমি মুসলমান, গোপনে রাখছিলাম, কিন্তু আজ থেকে প্রকাশ্য শোন, ভাতিজা যদি বাঁচে হামজা বাঁচবে, হামজা যদি মরে ভাতিজাও মরবে। কিন্তু মনে রাখবি, আমি হামজার গায়ে একটা লগেট ভাতিজার গায়ে দেওয়ার আগে হামজার গায়ে আগে পড়বে।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, রসুল সাল্লাম সবার কাছে প্রিয় ছিলেন না, আপনার আমিও সবার কাছে প্রিয় না। একটা দোকানের পাশের দোকানদার তার প্রতিহিংসার কারণে তারা লাইক করে না, একজন ইমাম মুয়াজ্জিনকে লাইক করে না প্রতিহিংসার কারণে, একজন খতিব ইমাম সাহেবকে লাইক করে না প্রতিহিংসার কারণে। কথা বলেন না কেন? আমি আপনাদের খেদমত আরজ করবো, প্রতিহিংসামূলক কাজ করে কারো বাড়ি ঘরে আঘাত করেন না প্লিজ। আপনাদের পাও দুটা ধরে হাত দিছি। আমি দেখতেছি এই কয়েক দিনের ভিতরে এমনভাবে চুরি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ শুরু হয়ে গেছে। আমি আপনাকে পাও ধরে বলছি, মসজিদের মাইক লাগাইছে আজান দেওয়ার লেগে, মসজিদের মাইকে যদি বলতে হয় বা এলাকায় ডাকাত পড়ছে, এর চাইতে লজ্জাস্কর ইতিহাস পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না। কি আপনারা কি আমার সাথে একমত না? আরো জোরে বলেন। মসজিদের মাইকে অন্তত যেন মিরপুর, আমার এই এলাকায়, এখনো তো আমি খতিব হিসেবে আছি, আমি আপনাদের দুটা হাত পাও ধরে বলছি, মসজিদের মাইকে যেন বলা না লাগে যে এলাকায় ডাকাত আসছে, আপনারা সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান। না ভাই, এই কাজটা করিস না আমার যুবক ভাইরা, আমার ভাইরা যারা আমার বয়সে বড়, আপনারা করেন না ভাই, করেন না। কলিজার ভাই আমার, কারো জান মালের ক্ষতি আপনারা করেন না প্লিজ। যেটা চলে গেছে 5 এখন নতুন করে কারো বাড়ি ঘরেতে হামলা, জ্বালাও পোড়াও এবং কোনো মানুষকে ক্ষতি আপনি যে দলেরই হন করেন না প্লিজ। আপনাকে হাতে পাও ধরে বলছি, আপনারা করেন না। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমার এই বাংলা মা, 30 লক্ষ রক্তের বিনিময়ে আজকে আমার বাংলাদেশ। আমার ছাত্র কমনবিত বন্ধুরা, শত শত ছাত্র বন্ধুরা, হাজার বন্ধুরা জীবন দিয়ে আবার আমার বাংলাদেশটাকে চাইতেছে একটা মোটিফাই করে, একটা সুন্দর একটা পরিপাটি করে দেশকে তারা গঠন করতে চাইতেছে। আমি দোয়া করি আল্লাহ যাকে আপনি বসান, আওয়ামী লীগকে বসান, বিএনপিরে বসান, জামাতকে বসান, যে দলই বসান। আমি তো শুরুতেই বলছি আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের দালাল নয়। শুধু আমি আপনাদের খেদমতে বলবো, আপনি যেই দলই করেন আপনার দল চিরস্থায়ী ক্ষমতাশালী নয়। একজনের ক্ষমতা কোনোদিন যাবে না, সে কে? অতএব এই মাথাটা চিন্তা যদি থাকে যে তার ক্ষমতাই ধ্বংস হবে না, আমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। তা না হলে আমি খেদমত করতেছি 5 বছর উপর হয়ে গেছে না? 5 বছরের ভিতরে আজও পর্যন্ত, হ্যাঁ আমি যখন প্রথম জুমায় আসলাম তখন কিছু আমার কলিজার ভাইরা নারাই তাকবীরের ধ্বনি দেয়, খতিব চাই না কইছিল না? কি লেগে কার ইন্ধনে কইছে আল্লাহই ভালো জানে। আবার দেখলাম 5 বছর পরে আজকে আবার কইতেছে কিছু লোক আপনাকে এই এলাকায় চায় না। আলহামদুলিল্লাহ, যদি না চেয়ে থাকে আমি তো জোর করে থাকতে পারবো না। আর যদি আমার আল্লাহ এখানে চায়, আপনি জোর করেও আমার খেদাইতে পারবেন না। কথা বলেন না কেন? যদি আপনারা আমার খেদায় দেন, আমি আবার নতুন রূপে ফিরে আসব। এটা মনে রাখবেন, যখন আমি নতুন রূপে ফিরে আসব তখন সিচুয়েশনটা এরকম থাকবে না। হয়তো আল্লাহ পরিবর্তন করবে, হয়তো আপনি কবরে যাবেন, নাহলে আমি কবরে, হয়তো আপনি যাবেন, নাহলে আপনি যার লিটে কাজ করছেন সেও কবরে যাবে। কিন্তু কারো মনে কেউ কষ্ট দিয়ে আজ পর্যন্ত সে বড় হতে পারে নাই। আমি আপনাদের খেদমত আরজ করব, আমি আমার কমিটির ভাইদের কাছে করজে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন এই 5 বছরে, আপনারা আমাকে সুসম্মানের সঙ্গে না করে দিবেন। কিন্তু কোনো বাহিরের লোক দিয়া, কমিটি ছাড়া বাহিরের লোক দিয়ে আপনারা রাস্তায় দাঁড়ায় আমাকে বলবেন আপনি আজকে খেতাবাদগিরি করতে পারবেন না, আপনাকে এলাকার লোক চায় না। আমি জিজ্ঞেস করলাম, আমাকে চায় না, আমার কমিটি তো আমাকে না করে নাই। কমিটিকে, কোনো কমিটি নাই, কমিটি বিলুপ্ত হয়ে গেছে। এই শব্দটা বলে কাউকে কষ্ট দিয়েন না প্লিজ। একজন আলেমের সাথে আপনি হয়তো চলেন এলাকা নিয়ে, কিন্তু আমি ইলিয়াস রহমান জেহাদি চলি, আমার বক্তৃতা সারা পৃথিবীতে যায়। আজকের যে আপনাদের আচরণটা, এটা তো সারা পৃথিবীতে চলে যাবে জুমার পরে। এবং শুধু আমি এখানে বসে থাকবো তা না, প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ওনার পর্যন্ত যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। আপনি কিছুই জানেন না। আমি আপনার মসজিদে খেতাবাত করি বিদে আপনি মনে করছেন ডাইল খিচুড়ি, এটা মনে করবেন না। বাংলাদেশের কোন খতিব, এই যে আমাদের এই যে কি জানি নাম ওনার উপদেষ্টাদের মধ্যে একজনের নাম, উনি ডাইরেক্ট বলে দিয়েছে কোন খতিব সাহেবকে ডিস্টার্ব করা যাবে না, কোন খতিব সাহেবের মুখ বন্ধ করা যাবে না। আমি গত জুমায় বলেছি যে আমি যদি কিছু কথা বলি, এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা আমারে পরের জুমা পড়াইতে দিবে না।
আমি বলি নাই কেন? আমি কাউকে পরোয়া করি না, আমার রেজেক যে কয়দিন আছে সেই কয়দিন থাকবে। আপনি ইচ্ছা করলে আমার খেদাইতে পারবেন না, তবে আপনাদের আচরণের কথাটা আমি প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে। কারণ কি জানেন, এখন একটু একটু পাওয়ার আমাকে আল্লাহ দিছে, আমাকে একজন মোল্লারে নিছে ওখানে। আফামো খালেদ হোসেন সাহেবের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক, বক্তৃতার জগতে অনেক সম্পর্ক। অতএব আমার মনের ব্যথাগুলা জানাবো। যদি আমার কমিটি চায় যে আমাকে এখানে চায় না, পৃথিবীর আমি কারো কাছে কিছু বলবো না, আলহামদুলিল্লাহ সুসম্মানের সঙ্গে আপনারা আমাকে বিদায় দিয়ে দেবেন। কিন্তু রাস্তায় দাঁড়ায় আপনারা আমাকে বলবেন না যে আপনি খতিবগিরি করতে পারবেন না। এই কথাটা বললে কষ্ট পাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি আমার কোনো মুসল্লি ভাইদেরকে বলবো না। ওখানে যে কয়জন আমাকে ডিস্টার্ব করছে, এখানে যদি তারা আমাকে ঠিক মতো ঠিকই উঠতে না দিত, এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। আবার কেশিয়ার সাহেব দেখছেন, আপনাদের আগে জানাইছে বলে। ওই যে ভাই কি বলে, রাখেন 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 রাখেন। আমার কেশিয়ার সাহেব কি বলে শোনেন, আমার বক্তব্যটা শোনেন। আমি এই বক্তৃতায় আসার 5 মিনিট আগে শুনলাম আমার মুয়াজ্জিন সাহেব আমার কাছে বসেছিলেন, দুইজন একসাথে চা খাইতেছিলাম। আমি প্রতিদিনে আমার ইমাম মুয়াজ্জিনকে নিয়ে আমি আসি তো 1-1.5 ঘন্টা আগে, আপনারা জানেন অনেকে। আমি চা খাইতেছিলাম, ইন টাইমে দেখলাম আমি লেফটিনে গেলাম। কারণ আপনাদের না জানালে তো আর বুঝবেন না। তো নিচে যখন আমি গেলাম বাথরুমেতে বের হয়েছি, দেখি আমার মুয়াজ্জিন সাহেব নাই। আমি জিজ্ঞেস করলাম অন্য লোকদেরকে, তারা দেখি নিচের থেকে 4-5 জন নিচে গেছে। আমার রুমে যে বলতে, হুজুর আপনাকে আজকে নামাজ পড়াইতে দিবে না, যারা আসছিল ওই ক্যামেরা ফেলাই দেওয়ার জন্য। আমি বললাম মিডিয়ারে যে ফেলাই দিবে, মিডিয়া যদি ওর পিছনে লাগে ও ওই যাইব। আরে বাংলাদেশে যা কিছু পতন ঘটাই মিডিয়ার দ্বারাই হয় রে বেটা। তো আমার বললো যে মিডিয়া ফেলাই দিছে আয়া। আমি বললাম আমার কমিটি কই? বলে যে কোনো কমিটি নাই। তারা এসে বলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি উপরে যাই। উপরে আসলাম, পরে কিছু কিছু ভাইরা হয়তো না বুঝা, আমার ছোট ভাইয়ের বয়স হবে অথবা আমার বয়সে হতে পারে। কারণ আমার যদি 47-48 বছর বয়স হয়, যারা আমাকে প্রতিবন্ধকতা বলছে আপনি নামাজ পড়াইতে পারবেন না, সবসময়ের সঙ্গে চলে যান, মনে হয় তারা আমার চাইতে বয়স বেশি না যারা আমারে বলছে। অতএব আমি তাদেরকে বলবো, হয়তো ভুলেই বলেন না যাই বলেন, কোনো খতিবকে অসম্মানী করে, কোনো ইমামকে, কোনো মুয়াজ্জিনকে অসম্মানী করে করবেন না। আমার এখানে কমিটি আছে, কমিটি মানে আমার গার্ডিয়ান, এরাই মসজিদের জিম্মাদার। এখনো কমিটি বিলুপ্ত হয় নাই আমার জানা মতে। অতএব আমার কেশিয়ার সাহেব যদি আমাকে এই হাউসফুলে বলে যে আগামী জুমা থেকে আপনি আসবেন না, বাস আমি আসবো না। তবে কোনো ইমামকে বাদ দিতে হলে শুধু আপনাদের মন গড়া হিসেবে বাদ দিতে পারবেন না। তার শরিয়াতের কোনো ওজোর তার মধ্যে থাকতে হবে যে আমি খতিবগিরি করার উপযুক্ত না। যদি এরকম আমার হয়ে থাকে আমার বাদ দিয়ে দেন, কিন্তু যদি আমি এরকম না হই তাহলে আপনি আমার বাদ দিয়ে দিলে বারেতে যদি বাদ না দেয় তাহলে আপনি কিছু করতে পারবেন না। অতএব আমার কেশিয়ার সাহেব হয়তো কিছু বলবে, সেক্রেটারি সাহেব বলবে, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সম্মানিত প্রতিষ্ঠা এবং সম্মানিত ইলাকা, সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা আমাদের মহল্লা থেকে কমিটিকে এর কোনো কেউ কিছু আমাদের আমাদের বলে নাই যে ইমামতি করতে পারবে না এই শুক্রবারে। যদি আমাদেরকে মহল্লা থেকে বলতো তাহলে হয়তো আমরা মহল্লাবাসীকে দিয়ে বসা একটা সিদ্ধান্তে বুঝতাম। আমরা প্রতিষ্ঠান যে কথা বললেন, আসলে ভাই আমরা সহপাঠী আপনার এই ব্যাপারটা আমরা জানি না। যারাই আসছে
হয়তো নাবিজে আসছে বা যেতে আসছে আপনি এটা তোমার সুন্দর দৃষ্টিতে দেখেন। পরক্ষণে আমি যখন আসলাম, ওরা আমাকে বললো এরা আমাদেরই এলাকায় গাইবাসটা পরিশ্রম তুই একটা অপরিশ্রম। এখন আমি তোকে বললাম যে ঠিক আছে, আজকে যেহেতু চলে আসছে, আজকে যদি করবে, আজকে নামাজ পড়াবে, এরপরে যদি আমরা হাত কঠিন দেয় তোমাদেরকে নিয়ে আমরা, তোমাদের যদি কোনো কথা থাকে আমরা তোমাদেরকে নিয়ে বসবো, আলোচনা করবো। সামনে শুক্রবারের আগেই আমরা তোমাদেরকে নিয়ে বসে সুন্দর একটা আলোচনা করে জিনিসটা শেষ করবো। এতে করে তারা কাছে কেউ ছিল, আমার কাছে 7-8 ছিল। পরের সময় একটা ফাইসলা হইল, ঠিক আছে আপনার সম্মান হচ্ছে, আপনাকে আমরা সম্মান করি, আপনি আমাদেরকে চিনেন, আমরাও সবাই আপনাকে চিনি, তো আপনার কথা আমরা চলে গেলাম। আচ্ছা কেন চলে গেল? নামাজ পড়বো। কেউ তো বললো নিচে নামাজ পড়বো, কেউ বললো না আনন্দ করে নামাজ পড়বো। এই কথা বললে ওনারা চলে গেছে। কাছে আমার আবেদন আপনি ভুল বুঝেন না, ছিল না বিধায় হয়তো কয়েকজন দাঁড়াইছে এমন তা বলছে। যাই হোক, সবার ভালো থাকে, সবার সুস্থ থাকে, আল্লাহ ভালো রাখুন। দেশের পরিস্থিতি প্রতিকূলতা সবারই জানা আছে, তো সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশনে হয়েছেন 42,500 টাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। দোয়া চাইতেছি আপনাদের কাছে, দোয়া চাইতেছি সমস্ত কলিজার টুকরা আমার ছাত্র ভাইদের জন্য, যারা অনেক কষ্ট করছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। এই নিরহ শুধু ছাত্র নয়, অনেক মানুষ মারা গেছেন। আল্লাহ যারা মারা গেছেন তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যতদিন বাইচা থাকি, জানি না কয়দিন বাইচা থাকব, আমি একদিন মরব, আপনি একদিন মারা যাবেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা যতদিন জানে যে অবস্থায় রাখেন যেন ইজ্জতের সাথে রাখেন। সবাই ইজ্জতের সাথে থাকেন, সম্মানের সঙ্গে থাকেন, জান মালকে হেফাজতের অবস্থা আল্লাহ রাখেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমি মনে কিছু করি নাই, আমার কেশিয়ার সাহেব বললেন, যাক, তারা যখন জানে না আমিও কিছু জানি না, হয়তো একজনের ক্ষোভ থাকতে পারে, সেই হিসাবে আমারে বলছে। আমার ভাইদেরকে আল্লাহ মাফ করে দিক, আমাকেও মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والملاحدة والمشركين واليهود والنصارى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين না বুঝিয়া না শুনিয়া শয়তানের ধোকায় পড়িয়া কত অন্যায় কখন করে ফেলেছি মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সব অন্যায়গুলি মাফ করে দাও। তিলাওয়াতে কালাম, দুরূদ সালাম, তওবা ইস্তেগফার যা কিছু করেছি পড়েছি গো আল্লাহ,
এই মসজিদের অনেক ভাইরা আছে, মা নাই বাবা নাই গো, কার জানো জোরের ভাই নাই। এই আন্দোলনে আমার স্কুল কলেজের কত বন্ধুরা বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ যারা যেখান থেকে যে অবস্থায় মারা গেছে ইমানদার হিসাবে তাদের সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। হাজার হাজার বন্ধু ছাত্র ভাইরা এখনো হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতাছে গো মালিক। আল্লাহ আমার ছাত্র বন্ধুরা, আমার সে মোস্তাফামান জনসাধারণ যারা হসপিটালে, তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন গো আল্লাহ, তাদের সবাইকে আপনি সুস্থ বানিয়ে দেন, তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমার এই ছোট্ট দেশ বাংলাদেশ শান্তির ফয়সালা আপনি করে দেন গো আল্লাহ। আপনার গাইবী খাজানার থেকে আপনি মদত করেন গো আল্লাহ। বর্তমানে সরকার গঠিত যারা হয়েছে আল্লাহ, তাদের সঠিক সমঝ বুঝ দান করেন। আমার এই দেশে রক্তপাত, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ চাই না গো আল্লাহ। আমরা মানুষ ভুল করতে পারি, আপনি পারবেন সঠিক সিদ্ধান্ত দিতে। কার মনের কি অসুবিধা আমরা জানি না, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবাকে মাফ করে সবাইকে সঠিক বুঝদান করে আমার ছোট্ট দেশটাকে হেফাজত করো। অর্থনৈতিকভাবে আমার এই দেশটাকে আপনি স্বাবলম্বী করে দেন আল্লাহ। যদি আমার দেশটা অন্য দেশের মতো স্বাবলম্বী হইতো অর্থের দিক দিয়ে, পৃথিবীতে আমরাও মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, পৃথিবীর মধ্যে একটা মডেল হয়ে গেছে। আমার দেশটা তো তার চাইতে কম নয়। আমার এই দেশে গ্যাস আছে, বিদ্যুৎ আছে, আমার এই দেশের সমুদ্র সৈকত আছে। আমার দেশের মতো এরকম বন জঙ্গল সুন্দরবন পৃথিবীতে অনেক দেশেই নাই। আল্লাহ আমার এই দেশটা যদি সুন্দর করতে পারি, আমরা মানুষগুলা সুন্দর হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ আপনার কুদরতি শক্তি দেয়া সবাই মনটাকে সুস্থ করে দেন গো আল্লাহ। সবার মন মানসিকতা সুন্দর করিয়া দেন। আমার এই ছোট্ট বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা নতুন করে আসছে তাদের দ্বারাও ভালো কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ। খাস করে আমার বন্ধুরা যারা দোয়া চেয়েছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো যেন জোরের ভাই নাই গো, মেহেরবানি করে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করিয়ে দেন, তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়ে লন আল্লাহ। আমার ভাইরা যারা বুঝে না তাদের বুঝ দান করিয়ে দেন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করে নেন, মসজিদের সমস্ত কমিটি বৃন্দকে কবুল করেন। বিগত কমিটি, বর্তমান কমিটি, যারা আসবে, যারা গেছে, যারা মারা গেছে, তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যে যে অবস্থায় আছে তাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ। কে অসুস্থ কে সুস্থ আমি জানি না, মেহরবানি করে আমার বাবার বয়সে অনেক মুসল্লি আছে আল্লাহ। স্থানীয় বিদেশি অনেক দূর দূরান্ত থেকে আমার মুসাফির ভাইরাও আছে, তাদের খেদমতের দোয়া চাইছে আল্লাহ। আরজ করছি সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, সাভার থেকে আল্লাহ, অনেক জায়গার থেকে আমার ভাইরা দোয়া চাইছে। অনেকে অসুস্থ আছে, সকলের বাবা মাকে আল্লাহ আপনি সুস্থ করিয়ে দেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালক। খাস করে আমি দোয়া করি আমার ছাত্র ভাইদের জন্য, ছাত্র সমাজের জন্য, যারা রৌদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পুলিশের ভূমিকা পালন করতেছে, ট্রাফিকের ভূমিকা পালন করতেছে। আল্লাহ এদের সবাইকে শরীর সুস্থ রাখবেন, ভালো রাখবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদ।